আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল একদম বাসা থেকে বের হয়ে গেছি। এর কারণ হচ্ছে আমাদের ভুট্টা আজকে থেকে উঠানো শুরু হয়ে গেছে। আর আমার একটু বিলের মধ্যে যাইতে লেট হয়ে গেছে। বিলের মধ্যে এসে দেখি আমাদের যাদেরকে কাজে নেওয়া হয়েছিল তারা এবং আব্বা মিলে অনেকখানি জমি উঠায় ফেলছে। যাই হোক আমিও একদম এসেই তারপরে কাজে লেগে গেলাম যে ভুট্টাগুলো যত তাড়াতাড়ি উঠানো সম্ভব এখান থেকে উঠায় নিয়ে যাইতে হবে। তার একমাত্র কারণ হচ্ছে হলো আবহাওয়া খারাপ, আর এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে সেই ক্ষেত্রে ভুট্টাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গত ২ দিন আগে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। ভুট্টাগুলো যেহেতু একদম শুকিয়ে গেছে, উপরের যে চামড়াটা সেটা অনেকটা এড়ে গেছে, যার কারণে কিন্তু সেদিক দিয়ে পানি ঢুকছে। পানি ঢুকার ফলে অনেকগুলো ভুট্টা দেখছি যে ভিতরে কেমন জানি কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে। যার কারণে খুব তাড়াতাড়ি করতেছি যেন এই ভুট্টাগুলো আমরা বৃষ্টি আবার পরবর্তীতে আসার আগ মুহূর্তে আমরা বাসাতে একদম নিয়ে যাইতে পারি। এই বছরের একদম শুরু থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ভুট্টাগুলো নিয়ে কিন্তু আমরা অনেক বেশি চিন্তিত যে এই ভুট্টাগুলো এখন উঠাচ্ছি, এগুলো মাড়াই করার পরবর্তীতে এই ভুট্টাগুলো আমরা শুকাইতে পারবো কিনা। কারণ এই ভুট্টাগুলো যেভাবে আছে ছড়ির মধ্যে, এইটা থেকে যখন এড়ানো হবে, এড়ানোর পরবর্তীতে যদি এগুলো ভালোভাবে রোদ না দেওয়া যায় তাহলে এই ভুট্টা থেকে কিন্তু একদম গাছ বের হয়ে ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের পুরো জমির যে ভুট্টাগুলো আছে সেগুলো একদম উঠানো শেষ। এখন এই ভুট্টাগুলো বাসাতে নিয়ে যাওয়ার পালা। ভুট্টাগুলো এনে যেই জায়গাতে রাখবো সেই জায়গায় বড় একটা চট বিছিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের কাছে যে পরিমাণে বস্তা আছে কিন্তু ভুট্টা তার থেকে বেশি, যার কারণে কিছু কিছু ভুট্টা এসে এই চটের মধ্যে একদম ঢেলে দিতে হবে। আর চটের মধ্যে যদি ভুট্টাগুলো না ঢালি আর যদি বৃষ্টি চলে আসে তাহলে ভুট্টাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বিধায় আমি এই চটগুলো সেফটির জন্য বিছিয়ে নিচ্ছি। চট বিছানো শেষে আমাদের যে ভুট্টাগুলোর বস্তা ভরা ছিল সেই ভরাগুলো আগে নিয়ে আসতেছি। এর পরবর্তীতে এখানে এনে ঢেলে তারপরে আমরা খালি বস্তা নিয়ে যাব, সেই বস্তাতে আবারও ভুট্টা লোড দিয়ে দিব। এভাবে আমরা পর্যায়ক্রমে ভুট্টাগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেইটা ভয় করেছিলাম সেইটাই হয়েছে, একদম ভুট্টাগুলো নিয়ে আসার সাথে সাথে এত পরিমাণে বৃষ্টি, কোনো রকম এই ভুট্টাগুলো উপরে পলিথিন দিয়ে ঢেকে তারপরে আমরা বাসাতে চলে আসছি। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে আজকে আর ভুট্টাগুলো মাড়াই করা সম্ভব হচ্ছে না। এইটা তার পরের দিন সকাল, যেহেতু গতকালকে বৃষ্টি অনেক হয়েছে সেই ক্ষেত্রে সেইটা মাড়াই করতে পারিনি, তাই আজকে আবহাওয়া ভালো দেখে মনে করলাম একদম সকাল সকালে ভুট্টাগুলো মাড়াই করে ফেলি। তো ভুট্টার মেশিন চলে আসার পরে সেটা স্টার্ট দিয়ে আমরা যে ভুট্টা মাড়াই করা শুরু করেছি। সবগুলো ভুট্টা যেহেতু আমাদের বস্তার মধ্যে ছিল না, যার কারণে আমরা বস্তার মধ্যে এই ভুট্টাগুলো ভরে দিচ্ছিলাম। আর আরেকজন বস্তাগুলো মাথায় করে এনে মেশিনের কাছে নিয়ে আসতেছিল, আর আরেকজন এইটা মেশিনের মধ্যে দিচ্ছিল। যদি এই বস্তাগুলো সম্পূর্ণ ভরা থাকতো সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রমটা একটু কম হইতো। ভুট্টা মাড়াই করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। এক বস্তা ভুট্টা মেশিনের মধ্যে দেওয়ার সাথে সাথে কেমন জানি একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই ভুট্টাগুলো নিচে যখন পড়ে এই ভুট্টার ওই নিচে থেকে এগুলো সরাই দিতে হয়। আর এই ভুট্টাগুলো এত ওজন যে সরাইতে লাগে হাতগুলো একদম ব্যথা হয়ে গেছে। এখন কিছু করার নাই, যত পরিশ্রমী হোক কাজটা একদম শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি একদম ভুট্টা মাড়াই করা একদম শেষ হয়ে গেছে। আর এই ভুট্টাগুলো আমরা পরবর্তীতে বিক্রি করব না রোদে শুকাবো, এই বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নাই। আপাতত এই ভুট্টাগুলো এখানেই রাখবো। আর যদি সিদ্ধান্ত হয় যে আমরা আজকেই বিক্রি করে দিব তাহলে আমরা ব্যাপারে ডাক দিয়ে এনে যদি মনে হয় যে আমাদের এটা বিক্রি করে দেওয়া ঠিক আছে, মানে যে মূল্য আমরা পাবো সেইটা দিয়ে আমাদের পোষাবে, তাহলে আমরা এটা বিক্রি করে দিব ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।